आओ यही है ना। अच्छा এখন আমি আছি ভারতের শেষ গ্রাম মানাতে। দেখো কি সুন্দর আর্কিটেকচার, পেন্টিং এর ওপর পুরো ঘরের দেওয়ালগুলিকে করা হয়েছে। এই গ্রামটা বেশ সুন্দর। এখানে আছে সরস্বতী নদী, এটা কিন্তু অনেকটাই ওপরে। এই যে ঝর্ণাটা যে দেখা যাচ্ছে এই হচ্ছে বসুধারা ফলসের রাস্তা। আমরা এখন আছি মানা গ্রামের কাছে। এই ঘর বাড়ি। हाँ जी मनाग्राम कहाँ पे? मनाग्राम ये तो आओ यही है ना। अच्छा पूरा पूरा यही पूरा है मनाग्राम पूरा गांव तो है। अच्छा आगे जाओ यहाँ से ये হচ্ছে मनाग्राम। देखो सर आप क्या यहाँ रहते? हाँ जी। ये जो उन्हीं হচ্ছে এখানকার লোক। এই দেখুন মনাগ্রাম, এই দেখুন ঘর। এটা হচ্ছে মনাগ্রাম। এখন আমি আছি ভারতের শেষ গ্রাম মানাতে। বদ্রীনাথ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হচ্ছে এই মানা গ্রাম। খুব সুন্দর লাগছে, ছোট্ট একটা গ্রাম যেখানে বাড়িঘরের দেওয়ালগুলি বিভিন্ন পেন্টিংয়ের মাধ্যমে করা হয়েছে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। দেখো কি সুন্দর আর্কিটেকচার, পেন্টিংয়ের ওপর পুরো ঘরের দেওয়ালগুলিকে করা হয়েছে। বদ্রীনাথের পথে এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম। আর ওই দিক থেকে ধরা হয় তাহলে এটা হচ্ছে, যদি বর্ডার এরিয়ার দিক দিয়ে ধরা হয় তাহলে এটা হচ্ছে ভারতের প্রথম গ্রাম। বদ্রীনাথ দর্শন করতে এলে অবশ্যই আসবে। মাত্র 4 কিলোমিটার দূরে এটা এই গ্রামটা, বেশ সুন্দর। গ্রামটা বেশি বড় না, তবে বেশ সুন্দর। এখানকার ঘরবাড়ি দেওয়ালগুলিতে নানান ধরনের পৌরাণিক গল্প অনুসারে ছবি করা হয়েছে, তবে অনেকটাই ওপরে।
ধীরে সুস্থে উঠতে হবে। অলরেডি হাঁপিয়ে পড়ছি। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, তার মধ্যে যেরকম আছে ভীমশিলা, এখানে আছে সরস্বতী নদী, যেটা অন্য কোথাও দেখা যায় না, একমাত্র এখানেই পাবে। এখানে থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করছে। হাঁপিয়ে পড়েছি। এটা কিন্তু অনেকটাই ওপরে, বদ্রীনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু এটা অনেকটাই উপরে। তাই আসবে যখন ধীরে সুস্থে আসবো, নাহলে কিন্তু আমার মতো হাঁপিয়ে পড়তে হবে। আমি কিন্তু হাঁপিয়ে পড়েছি, বসে গেছি। আর তাড়াহুড়ো করলে কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তাই দেখে শুনে সেটা তোমরা তোমাদের মতো করে একটা স্পিড নিয়ে হেঁটে এসো, দেখো, তোমাদের ভালো লাগবে। আর এখানকার যত ছবি, ভিডিও, সমস্ত কিছু আমার ইনস্টাগ্রামে আপলোড করব, সেখানে তোমরা পাবে। তাই অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে দিও। চলে আসো। কি অপূর্ব দৃশ্য, এই দৃশ্য ভোলা যাবে না। এইখান দিয়ে দেখো গ্লেশিয়ার দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়। আমি সবাইকেই রিকোয়েস্ট করব বদ্রীনাথ এলে অবশ্যই মানাগ্রাম ঘুরে যেতে। এখানে দেখার অনেক কিছু আছে, বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে তুলে ধরেছে পেন্টিংয়ের মাধ্যমে। এখানকার মানুষজনেরা তাদের নিজেদের ঘরের দেওয়ালে মাধ্যমে সেটা ফুটিয়ে তুলেছে। জাস্ট এখানে খাওয়া দাওয়ার মতনও অনেক জায়গা আছে, দোকানপাট তো আছেই। তোমরা তোমাদের মতো দেখে শুনে নিও। আর যদি কেউ পেট্টুতে আসতে চাও তাহলেও আসতে পারবে এইভাবে। আছে ভীমপুল আছে, সরস্বতী নদী আছে, সরস্বতী ধামও আছে, আর গণেশ গুফা আছে, কেশব প্রয়াগ আছে। তো এখানে মোটামুটি এই জিনিসগুলি দেখা যাচ্ছে। এইটা এখান থেকে উপরের দিকে গেলে পড়বে গণেশ গুফা। এত পাহাড়ে করেছি, বাট উত্তরাখণ্ড সত্যিই আলাদা। আর তার মধ্যে এরকম এরকম দৃশ্য বলার নয়। দেখো পিছনের ভিউটা, ওয়াও। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনের, জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা ভালো বুঝতে পারছো, এই যে জুম করে দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু বসুধারা ফলসের দিকে চলে যাচ্ছে।
যারা যারা বসুধারা ফলস ট্রেক করতে চাও তারা কিন্তু এই রাস্তা ধরে যেতে পারো। এটাই হচ্ছে বসুধারা ফলসের রাস্তা। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, এই যে দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই যে ঝর্ণাটা যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে বাসুধারা ফলস, যেটা মানাগ্রাম থেকে ট্রেক করে 7 কিলোমিটার যেতে হয়। আর ট্রেকের রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এইখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বাসুধারা ফলসের যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে মানাগ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম গ্রাম। যদি চীনের দিক দিয়ে ধরা হয় তাহলে এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম। আর যদি বদ্রীনাথের দিক দিয়ে ধরা হয় তাহলে এটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। এখানে অনেক কিছুই দেখার আছে। এখানে এলে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে আসবে, অনেক কিছু দেখতে পাবে। এখানে সরস্বতী ধাম দেখতে পারবে, একমাত্র এখানেই তুমি সরস্বতী নদী দেখতে পারবে, যেটা আর কোথাও দেখা যায় না। এখানে তাছাড়া তোমরা গণেশ গুফা দেখতে পারবে, আরও অনেক কিছুই আছে দেখার মতো, যেরকম ভীমশিলা আছে, সরস্বতী নদী আছে, সরস্বতী ধাম আছে, মানে সরস্বতী মায়ের একটা মন্দির আছে, আর সরস্বতী নদীটাও আছে, ওটা আছে। আরও 1-2টো জায়গা আছে, আর একটা এখানে প্রয়াগ আছে, সেই প্রয়াগটাও তোমরা দেখতে পারবে। তো এইখানে দেখার মতো এত হাওয়া দিচ্ছে, বাপরে, এখানে দেখার মতো এইগুলি আছে। তো এটা হচ্ছে বদ্রীনাথ থেকে জাস্ট এগিয়ে 4 কিলোমিটার, বেশিক্ষণের রাস্তা না। অবশ্যই একবার এসে ঘুরে যাও। এখানকার ছবি ভিডিও আমরা তুলছি, সমস্ত কিছু দেখতে হলে আমার ইনস্টাগ্রাম পেজে চলে যাও, ওখানে গিয়ে ফলো করে দাও। সমস্ত কিছু কিন্তু ওখানেই পোস্ট করি, তো ওখানেই তোমরা দেখতে পারবে। এই যে দূরের যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছ, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, তারাও জুম করে দেখাই। এই যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বদ্রীনাথ ধাম। আর ঠিক তার এপাশে হচ্ছে এইটা হচ্ছে মানাগ্রাম, আর এইটা হচ্ছে বাসুধারা ফলস।
এই সিরিজটা আমাদের এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের 3 ধাম যাত্রার ভিডিও। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আজকে আমরা রিটার্ন হয়ে যাচ্ছি, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।